হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এটা ভাঙতে যাচ্ছি কারণ এটা দীর্ঘদিন ধরে বাইরে পড়ে রয়েছে। আর তাছাড়া আমাদের কিছু লার্কির প্রয়োজন, যেহেতু বাসায় গ্যাস নেই। তো এটা লার্কি করলে তারপর সেটাতে রান্না করা যাবে। তার ভিতরে তো একটা গ্লাস ছিল, তারপর ভাবলাম গ্লাসটা সরাই নেই, কারণ ভাঙতে গেলে গ্লাসটা ছোট ছোট খণ্ড হয়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবশ্যই একটা দুর্ঘটনা ঘটছে, এটা আপনারা সম্পূর্ণটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন লাস্টে আমার সাথে কী ঘটনাটা ঘটেছে। যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে এরকম একটা ঘটনা ঘটবে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে শেষের দিক দিয়ে আমার সাথে এরকম ঘটনাটা ঘটবে। যাই হোক, তো ধীরে সুস্থে এটা তো ভাঙতেছি এবং আস্তে আস্তে খুলতেছি। তারপর নিচের এটা খুলে নিলাম, তারপর উপরেরটা আস্তে আস্তে খুলবো। কিন্তু এটার ভিতর যে এত পরিমাণ তেলাপোকা ছিল কল্পনার বাহিরে, যে এত পরিমাণ তেলাপোকা কোথায় থেকে আসলো বাইরে এটা যে এত পরিমাণ শক্ত বলার বাইরে। অনেক কষ্ট হচ্ছে এটাকে আস্তে আস্তে খোলার জন্য। তারপর তো অনেক ধরনের চেষ্টা করতেছে, অবশেষে এটা খুলতে পারলাম। আর খুলতে গিয়ে তো একটা দুর্ঘটনার শিকার হইলাম। আসলে আমি কল্পনা করতে পারি না যে আমার সাথে এই ধরনের দুর্ঘটনাটা হয়ে যাবে। যাই হোক, তারপর নিচের এটা খুললাম, খোলার পরে উপরের অংশটা আমাকে খুলতে হবে। আর উপরের অংশটা তো খুলতে পেয়ে গেলাম প্রায় দুই সাইডে দুইটা গেটের মতো। অবশ্যই আপনারা দেখবেন এই একটা গেট, আসলে দেখতে কিন্তু খুবই ইউনিক লাগলো। তারপর এটার ভিতর যে এত পরিমাণ বিনারি বলেন আর জলি বলেন, যাই হোক এই অংশটা ছিল। তো এইগুলো থেকে খুবই সাবধানে থাকতে হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে পাড়া পড়লে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য এগুলো তো সাইডে রাখলাম। আর তো পেয়ে গেলাম গেটের মতো। তারপর ভাবলাম দুইটাকে দুই পাশে খুলে নিয়ে যাই। তারপর এটা তো খুলতেছে গেটের মতো যেগুলো। আর এগুলোকেও দেখতে তো একটা সিনেমা হলের মতো, বা সিনেমা যে বাংলার যে বলিউড সিনেমাগুলো করে এরকম লাগে। ও একটা নেতা একটা ভাব লাগে। যাই হোক, একটা নায়কের মতো লাগতেছে। তারপর তো এগুলো কাঁধে নিলাম, কাঁধে নিয়ে তারপর যেহেতু আমাদের বাড়িতে কয়েকদিন পরে একটা কালী পূজা, ভাবলাম যে কালী পূজার ভিতরে দুটো টপ দিলে হয়তো সুন্দর লাগবে। তার জন্য এগুলো আর খুলি নেই অথবা ভাঙিও না, তার জন্য এভাবে রেখে দিলাম। তারপর একটা কাঠ এনে দিল মা, বলতেছে এটাকে ছোট ছোট করে দেওয়ার জন্য। কিন্তু এটা যে এত পরিমাণ শক্ত আসলে কল্পনা করতে পারি না। আমার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে এটাকে খণ্ড খণ্ড করার চেষ্টা করলাম। তারপর তো কুড়াল দিয়ে তো ভালোভাবে কুবাইতেছি বাইরে। লাস্টে তো আমার সাথে একটা দুর্ঘটনাটা ঘটে গেল। আমি কল্পনা করতে পারি আমার সাথে যে এই ধরনের দুর্ঘটনাটা আজকে ঘটবে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখলে অবশ্যই হয়তো বুঝতে পারবেন আমার সাথে কী ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারপর তো অনেক কষ্ট করে এটাকে খণ্ড খণ্ড করলাম কুড়াল দিয়ে। আর এটা তো দুই টুকরা হতেই চাচ্ছে না, যে এত পরিমাণ শক্ত। আসলে অনেক দিনের আগের কাঠ তো, তার জন্য কাঠটা শুকায় রয়েছে, তার জন্য এত শক্ত। অবশেষে এটাকে খণ্ড খণ্ড করতে সক্ষম হলাম। তারপর তো মা আসা বলতেছে যে আর একটু ছোট ছোট করার জন্য। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, দেও ছোট ছোট করে দিতেছি। তারপর তো আর এগুলো যেগুলোর ভিতরে জলি ছিল এগুলাকে সরাই রাখছিলাম, কারণ এগুলো পায়ে পড়লে হয়তো পায়ে বিঁধে যেতে পারে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য মা বলতেছে এগুলোকে ছোট ছোট করে দেওয়ার জন্য। আর অবশেষে তো আমি একটা দুর্ঘটনার শিকার হলাম। কোনো